আসসালামু আলাইকুম। পৃথিবীর সব থেকে সুস্বাদু খাবারগুলোর মধ্যে আলু ভাজি একটা, আমার মনে হয়। আর এই সুস্বাদু খাবারটা আমি কিভাবে বানাই এটাই আজকে দেখাবো। তো আলু ভাজি বানানোর জন্য যা যা দরকার আমি সব কিছু কাটাকুটি করে ধুয়ে নিয়ে চলে আসছি। এখন যাবো চুলার কাছে। আমি কড়াই বসাই দিচ্ছি, গরম হয়েছে কিনা আমি জানি না, কিন্তু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমার কেন জানি মনে হচ্ছিল তেল কম হয়ে গেছে, তাই আর একটু দিয়ে দিলাম। এখন তেল কড়াই দুটাই গরম হোক। তেলটা বেশি গরম করার কোনো দরকারই নেই, শুধু শুধু ছ্যাদ করে উঠবে। যাই হোক, এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই তো সুন্দরভাবে কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আর কি কোনো দিকে তাকানোর দরকার নাই, চোখ বন্ধ করে আলুগুলো ঢেলে দিব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে করে আলুটা ভাজতে থাকবো। তারপর কি করব, হলুদ দিয়ে দেবো। নুনটা এখন দিব না, নুনটা দিলে সেদ্ধ হয়ে যাবে, তখন আলু ভাজিটা কুড়মুড়ে হবে না। তারপর সুন্দরভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে হলুদটা মিশিয়ে নিলাম। তারপরে কিছু সময় পর পর আলু ভাজিটা উল্টে পাল্টে দিয়ে এভাবেই সুন্দর করে ভেজে নেব। এই তো আলু ভাজিটা এখন সেদ্ধ হয়ে আসতেছে। এখন কি করব, নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন তো দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াচাড়া করব, করে নুনটা মিক্সড করে নেব। এবার বাকি থেকে পেঁয়াজটা এখন দিয়ে দিব, আগে দিয়ে দিলে পুড়ে যাইতো। তারপর আর কি সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। মিডিয়াম হিটে কিছুটা সময় নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আলুটা ভাজলে সেই আলু ভাজিটা কুরকুরে হয় খাইতে। আর এই কুরকুরে আলু ভাজি আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আমার এই ভালো লাগা একদিকে, আর পুরা দুনিয়া আরেকদিকে। যাই হোক, কথা বলতে বলতে আমার আলু ভাজি হয়ে গেছে। এখন আমার আলু ভাজি খাওয়ার জন্য রেডি। তারপরে আমি আলু ভাজিটা এইভাবে দিয়ে রাখছিলাম যাতে তেলটা পড়ে যায়। এই তো আমার আলু ভাজির ফাইনাল লুক। আল্লাহ হাফেজ, টাটা।